আসসালামু আলাইকুম বন্ধুরা। রাতে শুয়েছিলাম এই শীতের রাতে কাঁথা মুড়ি দিয়ে, কিন্তু হঠাৎ খুব খিচুড়ি খেতে মন চাইলো। তো যেই ভাবা সেই কাজ, উঠেই সবজি খিচুড়ির জন্য বসে পড়লাম অ্যারেঞ্জ করতে। তারপরে আমার ছোট্ট মিনি কিচেনে এসে একটু ফুলকপি ছিল, গাজর কাটলাম, কেটে মুগ ডাল মসুর ডাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আর একটু পোলার চাল দিয়ে ঝটপট খিচুড়ি রান্নার জন্য তৈরি করছিলাম। তো এই যে দেখো, বলার সাথে সাথে চুলায় দিয়ে ফেলছি আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে সবজিগুলো দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে তারপরে ডালগুলো দিলাম। ডাল চাল একসাথে মিক্স করে দিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু মশলা দিয়ে তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করতে করতে কিছুটা ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তো এর মধ্যেই আমাদের পাশের বাসায় খুব ঝগড়া লাগলো, সেখানে একটু গেলাম, একটু ঝগড়া দেখে আসলাম সেই ফাঁকে। তো এতক্ষণে আমি দেখি এখন একটু পানিটা দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্ট। এটা ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে। ততক্ষণে আমি এটাকে ঢেকে দিয়ে জালটা ভালো মতো লাগিয়ে চলে যাই বাইরে, একটু ঝগড়াটা ভালো মতো দেখে তারপরে আসি। তো চলে আসলাম ঝগড়া দেখে। শীতের রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না, খুব শীত, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি বন্ধুরা। এসে দেখলাম যে, তো এবার দেখি ঢাকনাটা তুলে খিচুড়ির কোন পর্যায়ে রয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা, তোমরা বিশ্বাস করবা না। যদি খাইতে পারতা তাহলে বুঝতা যে কতটা টেস্টি হয়েছে। আমি জানি না এখনও টেস্ট হয়েছে কি না, তবে মনে হচ্ছে, ঘ্রাণটা শুনে মনে হলো যে অনেক টেস্ট হবে। তো এই দেখো, বলতে বলতে আমার জিভে একদম জল চলে আসছে। আর আবার একটু ঢেকে দিলাম, কারণ মুগ ডাল তো এটা একটু সিদ্ধ হতে দেরি লাগে, তো এটা সিদ্ধ হয়নি এখনও। তো আর একটু নাড়াচাড়া করে দেখি যে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এখন। তো তারপরে আর একটু হালকা হালকা পানি ছিল, সেই জন্য আর একটু জাল করে নিচ্ছি, একটু নেড়ে চেড়েও দিলাম। দেওয়ার পরে দেখি প্রায় হয়ে আসছে। তো এরপরে নামিয়ে ফেললাম, নামিয়ে সার্ভ করব। তো আমার খিচুড়ি রান্নাটা টেস্ট করে দেখলাম যে সত্যি অসাধারণ হয়েছে।